পরেরটা যাই, এমফ্যাটিক জেস্টার। এমফ্যাটিক জেস্টারটা কি খেয়াল করেন, এখানে হচ্ছে আপনার অনুভূতির ব্যাপার চলে আসছে। একটু খেয়াল করি, আমি যার সাথে কথা বলছি সে তার কথার অনুযায়ী আমি অনুভূতিটা দিচ্ছি, অথবা আমি যা বলছি সেই কথা অনুযায়ী অনুভূতিটা দিচ্ছি। যেমন খেয়াল করেন, সেম স্টোরি, আমার বোনের কাছে কাগজটা নিয়ে গেল, বোন সবার মধ্যে ছিঁড়ে ফেললো, আমাদের তো দেখে সবার রাগ, আমরা তো সবাই কান্নাকাটি শুরু করে দিলাম। এটা হচ্ছে একরকম। এটা যদি এমফ্যাটিক জেস্টার দিয়ে বলি, বোন তো ছিঁড়ে ফেললো, আমরা দেখে তো পুরো হয়ে গেছি, মা ওদিকটা কান্না শুরু করছে, আমারও খুব খারাপ লাগলো, আমিও নিজেকে সামলাইতে পারিনি, কান্না শুরু করে দিছি। একটা সময় রাগ হয়েছে, দিলাম লাথি, লাগলো বোনের বান্ধবীর গায়ে। ঠিক আছে, এই যে খেয়াল করেন স্টোরিটার মধ্যে আমার কণ্ঠের আপস অ্যান্ড ডাউনস হচ্ছে না, টোটালটাই হচ্ছে এমফ্যাটিক জেস্টার। এক্স্যাক্টলি, আমার গল্প অনুযায়ী আমার টোনটা চেঞ্জ। কেন, বাংলা ছবি বা যে কোনো ছবিতে যখন দেখেন না, রোমান্টিক দৃশ্যে একরকম মিউজিক ব্যাকগ্রাউন্ডে, তাই না? আবার যখন দুঃখের সময় আর একরকম ব্যাকগ্রাউন্ডে মিউজিক মেলোডি দেয়। তাহলে এটা হচ্ছে এমফ্যাটিক জেস্টার। এমফ্যাটিক জেস্টারটা তাহলে কি হবে? অনুভূতির প্রকাশ করে যেভাবে, মানে অনুভূতি প্রকাশক। ঠিক আছে, কেউ একটা দুঃখের কথা বললে আপনি বুঝা দিলেন, ও আই এম রিয়েলি সরি ফর দ্যাট, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, ইট হার্ট মি সো মাচ। এটা হচ্ছে এমফ্যাটিক জেস্টার। জাস্ট এই তিনটা অ্যাড করলেই আপনার স্পিকিং বা আপনার প্রেজেন্টেশন একেবারে জিঙ্গালালা পর্যায়ে প্রায় পৌঁছে যাবে। আর এরপরে যদি এগুলো অ্যাড করেন তাহলে তার খাপের খাপ, মন্টুর বাপ, কথাই নেই।